Okay, so we are going to proceed with the lab preparation today. So let me turn on my virtual machine. So আমি VMware এ আমাদের EVNG virtual মেশিনটা আমরা এখানে টার্ন অন করছি। তো যতক্ষণ এটা অন হচ্ছে আমি এখানে বলে দিই আজকে আমাদের vulnerable web setup গুলো আমরা করব। We are going to uh, set up some of the vulnerable servers যেটা থ্রু দিয়ে আমরা vulnerability testing করব এবং চারখানা vulnerable server আজকে আমরা EVNG তে কি করব ইভেন্টটিতে আমরা সেগুলোকে ট্রান্সফার করব and there are a lot of steps that we need to follow to transfer these images. Don't worry about the images link এখানে দেওয়া আছে, আমি এটা আপনাদেরকে পাঠিয়ে দেবো as well as আমি আপনাদেরকে স্টেপগুলোকেও আমি এখানে দেখিয়ে দেবো প্লাস ডকুমেন্টেশনও প্রোভাইড করে দেবো so that you can understand that কিভাবে এটা আমরা করব। So first let's come to our EVNG. Now our EVNG is prepared. 179 is the IP address. তো আমাদের এটা হচ্ছে root আর পাসওয়ার্ড হচ্ছে if. তো root and if is our password. আমরা যেটা করেছিলাম আগের বার 179 কে আমরা কানেক্ট করব। সো 192.168.241.179 and okay. So this is the কি করে বলবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। These were the devices that we tested in our first lab. এবারে আমরা কি করব, এখানে আমরা আরো কিছু ডিভাইসেস এখানে আজকে আমরা ট্রান্সফার করব। তো প্লিজ কাম টু দ্য ডকুমেন্টেশন ফার্স্ট। So here I will provide this documentation to all of you. তো vbox বলে আমাদের একটা vulnerability সার্ভার থাকবে। তো we are going to transfer this vbox to the EVNG. তো এই vbox এর যদি সেটআপটা আপনি এখানে দেখেন, এই vbox এর যদি আমাদেরকে ডাউনলোড করতে হয় তো here is the link, right? If you click on this link তো আপনি দেখতে পাবেন আপনি এখানে জাস্ট আপনি এখানে সোর্স ফরজে চলে যাবেন and your download will start shortly আর আপনি এখানে দেখতে পাবেন যে vbox এখানে ডাউনলোড হচ্ছে। তো as of now আমি এগুলোকে ডাউনলোড করে রেখেছি, তো I don't need this download anymore. তো আমার অলরেডি লিংকটা এখানে দেওয়া আছে, রাইট? তো this is the link, okay, all together. So let me show you now how you will work over here. Just তো এখানে যদি আপনি দেখেন আমাদের এখানে দেখতে পাচ্ছেন vbox এর এখানে আমরা ডাউনলোড করে রেখেছি, রাইট? You can see this thing and okay, এখানে একটা ডাউনলোড আমাদের ফেল হয়েছে। ঠিক আছে, তো আমরা আগে vboxটাকে এখানে আমরা প্রিপেয়ার করি। তো ফার্স্টে আমাকে এটাকে আনজিপ করতে হবে। যখন আপনি ডাউনলোড করবেন এটা জিপ ফাইলে থাকবে, তো আপনি এটাকে এক্সট্রাক্ট অল করে নেবেন। তো এক্সট্রাক্ট অল করার পরে আপনি এই লোকেশনে এটাকে এক্সট্রাক্ট করে নিন, জাস্ট এক্সট্রাক্ট দ্য এন্টায়ার থিং। এবার আমরা যখন ইভেনজিতে কোনো ইমেজ বা ইভেনজিতে কখনো আমরা যখন কোনো ডিভাইসের ইমেজ আমরা ট্রান্সফার করি তো ইভেনজিতে যে ফরম্যাটটা সাপোর্ট করে ওটা হচ্ছে এইচডিএ ফরম্যাট বা ভার্সিও বলে একটা ফরম্যাট হয়, মানে কিউএমইউ ফরম্যাট ওটা সাপোর্ট করে, আমরা দেখেছিলাম আগের দিন। আপনি যদি এখানে দেখেন আমি যেখানে WinSCP দিয়ে ওপেন করি, রাইট, আর ইফ আই ওয়ান্ট টু কানেক্ট মাই ইভেনজি, তো আমরা আগের দিন যে ইমেজগুলো এখানে ট্রান্সফার করেছিলাম সব দেখুন কিউএমইউ এর ভেতরে কিউকাউ ইমেজ আমাদের ছিল, রাইট? এখানে এই এটাকে কি উচ্চারণ একটা হয় টিয়াও বা ভার্টিয়াও যেটাই হোক না কেন, তো এখানে সবকটা ইমেজ দেখবেন। এবার এখানে যে শুধু এই ভার্চিও যে ইমেজটা আছে এটাই যে থাকবে তার কিন্তু কোনো মানে নেই, এখানে এইচডিএ কিউকাউ 2ও থাকতে পারে, ঠিক আছে? এইচডি ইজ দ্য লিনাক্স নাম, বা আমাদের এই ইমেজ নেমটাও থাকতে পারে। কিন্তু যে কটা ইমেজ আমরা এখানে দেখতে পাচ্ছি অল ইমেজেস ইজ কিউকাউ 2 ইমেজ, প্রত্যেকটা ইমেজ কিন্তু আমাদের কিউকাউ 2 ইমেজ এক্সটেনশনে আছে। তো আপনি যখন কোনো ইমেজকে ইভেন্টে নিয়ে যাবেন তখন ইটস নট নেসেসারি যে সবসময় আপনি কিউকাউ 2 ইমেজই পাবেন, ইটস নট নেসেসারি।
রাইট? যেমন আমাদের ক্ষেত্রে এখানে আজকে ঘটবে, আমাদের ক্ষেত্রে আজকে এখানে ঘটবে। আমি যদি দেখি এখানে, আমি এখানে দেখুন ভি বক্সটা এখানে আনজিপ করা হয়ে গেছে। আমি যেখানে ওপেন করি আর ভি বক্সের ভিতরে যাই, ইউ ক্যান সি ওভার হিয়ার আমার এখানে যে ফাইলগুলো আছে এগুলো সব ভিএমডিকে ফাইল দেখাচ্ছে। ক্যান ইউ সি? ডট ভিএমডিকে ফাইল এখানে আমাদেরকে এখানে দেখাচ্ছে। আমি এটাকে যদি একটুখানি, ওকে, এখানে সব ভিএমডিকে ফাইল দেখাচ্ছে। ওকে, তো ভিএমডিকে ফাইল আমরা কোথায় ইউজ করতে পারি? ভিএমডিকে ফাইল আমরা ইউজ করতে পারি ভার্চুয়াল মেশিন। আমরা ওরাকেল বক্সে ইউজ করতে পারি, আমরা এটাকে ওরাকেল বক্সে রান করাতে পারি, আমরা আমাদের ভিএমওয়্যার ওয়ার্ক স্টেশনে রান করাতে পারি, আমরা ইএসএক্সআই ভিএমওয়্যার ইএসএক্সআই এর মধ্যে রান করাতে পারি, বাট আমরা ইভেঞ্জিতে এই ফাইলটাকে রান করাতে পারবো না। তাহলে আমাকে এই ভিএমডিকে যে ফাইলগুলো আছে এই ভিএমডিকে ফাইলটাকে আমাকে কিউকাউ টু ইমেজে কনভার্ট করতে হবে। তো কিউকাউ টু ইমেজে যদি আমাকে কনভার্ট করতে হয়, কিভাবে আমি করবো এখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কিউকাউ টু ইমেজে কনভার্ট করতে গেলে আপনি এই লিঙ্কটা যেটা আমি এখানে দেখাচ্ছি এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এখানে কিউএমইউ ইমেজের একটা বাইনারিজ পাবেন। তো লেট মি শো ইট টু ইউ। আমি যদি এই লিঙ্কটাতে ক্লিক করি, দিস ইজ দ্য লিঙ্ক, আর এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এখানে তলা থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড বাইনারিজ বলে এই বাইনারিজটা আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তো এটাও আমার এখানে আমি ডাউনলোড করে রেখেছি, খুব ছোট একটা সাইজ, রাইট? বাকিগুলো আমার ডাউনলোড করতে সময় লেগেছিল, তো খুব ছোট একটা সাইজ, 1 সেকেন্ডের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। আপনাকে কি করতে হবে, এই বাইনারিজ গুলোকে প্রথমে কপি করতে হবে এবং কপি করে আপনার যে ইমেজটা আছে সেই ইমেজে, মানে যে আমি ভি বক্সটা যেটা আমি এখানে ট্রান্সফার করবো সেই সেখানে যে ভিএমডিকে ফাইলগুলো আছে সেখানে এই বাইনারিজ গুলোকে সেখানে পেস্ট করতে হবে। লেট মি শো ইট টু ইউ। আমি যদি এখান থেকে একটু বাইরে যাই, এই দেখুন কিউএমইউ ইমেজ যেটা আমি এখানে বলছিলাম উইন্ডোজের, আমি সেটা এখানে ডাউনলোড করে রেখেছি। আমাকে এটাকেও এক্সট্রাক্ট করতে হবে, এটাকে আমি এক্সট্রাক্ট করে দিচ্ছি, এখনই এক্সট্রাক্ট হয়ে যাবে, রাইট? নাও ইউ ক্যান সি দিস বাইনারিজ, রাইট? এই বাইনারিজ গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এই বাইনারিজ গুলো এখান থেকে কপি করে নেবো। আমরা এখানে কন্ট্রোল সি করে কপি করে নিচ্ছি, আর কন্ট্রোল সি করে কপি করে এবার আমরা আমাদের ভি বক্সের ভেতরে যাব, আর এইখানে যেখানে ভিএমডিকে ফাইলগুলো আছে এখানে আমি পেস্ট করে দেবো। ঠিক আছে, এখানে আমি পেস্ট করে দেবো। নাও হোয়াট আই উইল ডু, সো নেক্সট আমাকে যেটা করতে হবে, এইবারে আমাকে কমান্ড প্রম্পটে যেতে হবে এবং কমান্ড প্রম্পটটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর আমাকে এখানে ওপেন করতে হবে। তো আমি এখানে সিএমডি করছি এবং রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমি এখানে কমান্ড প্রম্পটে ওপেন করে দেবো। ঠিক আছে, নেক্সট আমার যে ডিরেক্টরিটা আছে সেই ডিরেক্টরিতে আমাকে যেতে হবে যেখানে আমার ভি বক্সের সব ইমেজগুলো আছে। ঠিক আছে, তো আমি সেই ডিরেক্টরিতে যদি আমাকে যেতে হয়, আমি আগে এখানে দেখে নিই আমার ডিরেক্টরিটা কি আছে, আমার লোকেশন কি আছে। জাস্ট আ মিনিট, দিস ইজ মাই লোকেশন। তো এটাকে আমি কন্ট্রোল সি করলাম, আমার এই লোকেশনটাকে এখান থেকে কপি করে নেবো। এখান থেকে গিয়ে সিডি ব্যাকস্ল্যাশ দিলে আমি এখানে চলে আসবো, আর এখানে কমান্ডটাকে পেস্ট করে আমি এই জায়গায় চলে আসবো। কি লিখলো? আচ্ছা, আমাকে এখানে একটুখানি দিতে হবে, একটা সেকেন্ড। আমাকে লিখতে হবে সিডি। তো আমি এই লোকেশনটা এখানে চলে এলাম, সি:, ইউজার কুশল ওয়ান ড্রাইভ। ঠিক আছে, এখানে আমরা এখানে চলে এসেছি, এটা আমাদের ভি বক্সের এখানে আমরা চলে এসেছি। এইবারে এইখানে আসার পর আমাকে নেক্সট কমান্ড যেটা এখানে দিতে হবে, ইফ ইউ সি ওভার হিয়ার, আমাকে এই কমান্ডটা এখানে টাইপ করতে হবে। দিস ইজ দ্য কমান্ড আই নিড টু টাইপ। আমি এই কমান্ডটাকে যদি এখান থেকে কপি করি, ঠিক আছে, আর এই কমান্ডটা আমি বুঝিয়েও দিচ্ছি এখানে কি হবে, আর এটা আমি এখানে পেস্ট করব। আমি বলছি কিউএমইউ ইমেজ এক্সিকিউশন, মানে একটা ইএক্সি ফাইল এখানে রান করবে। কোন ইএক্সি ফাইলটা রান করবে যদি আমি দেখাই আপনাদেরকে, আমি যখন এই বাইনারিজ গুলো কপি করেছিলাম এখানে এই অ্যাপ্লিকেশনটা ইএক্সি ফাইলটাকেও আমরা এখানে দিয়েছি, রাইট? তো এই ইএক্সি ফাইলটা রান করবে, কনভার্ট করবে আমার ভিএমডিকে জিরো। ভিএমডিকে জিরো মানে কি? এটা আমার মেন ফাইল। আপনি যদি এখানে দেখেন, দিস ইজ মাই ভি বক্স ভিএমডিকে জিরো, আই থিঙ্ক এই যে ভিএমডিকে জিরো আছে, ঠিক আছে, এই ভিএমডিকে জিরো যে ফাইলটা আছে এই ফাইলটাকে কনভার্ট করবে এইচডিএ কিউকাউ টু ইমেজে। কিসে কনভার্ট করছে? এইচডিএ কিউকাউ টু ইমেজ। তো ভিএমডিকে ফাইলটাকে কনভার্ট করছে কিউকাউ টু ইমেজে।
আমি এখানে এন্টার করব অ্যান্ড ইট উইল টেক সাম টাইম। যদি আমি এখানে বলি, আমি যদি আমার এখানে চলে আসি, আপনি এখানে এখন এখানে দেখতে পাওয়া উচিত, ইফ আই রিফ্রেশ ইট, দেখি এখানে রিফ্রেশ করার, আচ্ছা রিফ্রেশ করার জায়গা নেই, এখানে এইচডিএ বলে একটা ফাইল আসা উচিত। আমি জাস্ট এটাকে আবার ওপেন করছি, লেট সি, এখানে একটা এইচডিএ বলে ফাইল আসছে। অ্যান্ড এই ফাইলটা দেখুন, এই ফাইলটা এখানে সাইজটা একটু চেঞ্জও হতে পারে। এবার এটা সিস্টেমের স্পিডের উপর ডিপেন্ড করছে। আমার মনে হচ্ছে এই ফাইলটা হয়ে গেছে। কি করে বুঝবেন? ইয়েস, উইদাউট এনি এরার যদি আপনার আবার কনসোল চলে আসে, তাহলে আপনার এটা কিউকাউ ইমেজে কনভার্ট হয়ে গেছে। তো ফার্স্ট ইমেজ হচ্ছে আমার ভিবক্সের ভালনারেবল সার্ভারের ইমেজ, উইচ ইজ রেডি। আর এটা আমাদের দেখুন hda.qcow2 ইমেজ, এই ফাইলটা ছিল না, এই ফাইলটা এখানে আমাদের কাছে চলে এসেছে। এবার এই ফাইলটা আমাদেরকে ট্রান্সফার করতে হবে অবভিয়াসলি। তো এই ফাইলটাকে আমরা ট্রান্সফার করব, তার জন্য আমরা একটা ফোল্ডার বানিয়ে নেবো। আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি এটাকে ট্রান্সফার করব। আমরা কিউএমইউ এর ভেতরে যাব, অলরেডি এখানে স্টেপটা লেখা আছে। আমি আবার পিডিএফটা পড়ে এখানে আমি দেখিয়ে দেবো। আমি অলরেডি এই স্টেপটা লিখে দিয়েছি, ডিরেক্টরি লোকেশন, ঠিক আছে, আগের দিন আপনারা বলেছিলেন। তো আমি যদি আমার ইভএনজিতে চলে যাই, আমি এখন এই ডিরেক্টরি লোকেশনেই আছি। ইউ ক্যান সি দিস ডিরেক্টরি লোকেশন /opt unitlab adson QMU, আমি ওই লোকেশনেই আছি। আর এই নামে আমি একটা এখানে কি করব, ফোল্ডার বানাবো। দিস শুড বি দ্য নেম। তো আমি এই নামে একটা এখানে ফোল্ডার বানাচ্ছি। কি করে বানাবো দেখুন, জাস্ট এখানে নিউ ফোল্ডার, নিউ ডিরেক্টরি, এখানে ক্লিক করব, ফোল্ডার নেমটা এখানে দিলাম, আর পারমিশনে আমি সব ফুল পারমিশন দিয়ে দেবো। এখানে ফুল পারমিশন থাকবে আমার প্রত্যেকটা ফোল্ডারে, আর আমি এখানে ওকে করে দেবো। তাহলে এখানে দেখুন আমার লিনাক্স vweb বলে এখানে আমাদের কাছে চলে এসছে। নাও ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফার দ্য ইমেজ ওভার হিয়ার, তো আপনাকে যেতে হবে আমার ডেস্কটপ, ভালনারেবল সার্ভার, ভিবক্সের ভেতরে এখানে এইচডিএ একটা ফাইল আছে। দিস ইজ দ্য এইচডিএ ফাইল কিউকাউ2, অ্যাকচুয়ালি যে লোকেশনে আপনি এইচডিএ ফাইলটাকে রাখলেন, ঠিক আছে। তো এই এইচডিএ ফাইলটাকে আমাকে এখানে ট্রান্সফার করে দিতে হবে। এই এইচডিএ কিউকাউ2 ফাইলটা এখানে ট্রান্সফার হয়ে যাবে। ট্রান্সফার হয়ে গেলে আমার এখানে একটা সার্ভার আমার এখানে রেডি হয়ে গেল। তো ইউ ক্যান সি ওভার হিয়ার আমরা কি করলাম প্রথম থেকে। ফার্স্ট হচ্ছে আমরা বাগি ওয়েব সার্ভারের সেটআপ, যেটা আমাদের ভিবক্স বলছি, তো সেটা আমরা এখান থেকে ডাউনলোড করেছি। ডাউনলোড যখন হয়েছিল এটা জিপ করা ছিল, তো আমরা এটাকে এক্সট্রাক্ট করেছি। এক্সট্রাক্ট করে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিএমডিকে ফাইল কিছু এখানে আমাদের কাছে আছে। এই ভিএমডিকে ফাইলটাকে আমরা রেখে দিলাম। আমরা কিউএমইউর, যাতে আমরা কিউএমইউ ইমেজ কনভার্ট করতে পারি, তার জন্য আমরা কি করলাম, আমরা এই বাইনারিজটা এখান থেকে আমরা ডাউনলোড করলাম। আর যে বাইনারিজটা ডাউনলোড করলাম সেটাও আমাদের কাছে জিপ করা থাকবে, সেটা আমাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করলে পরে আমি এই বাইনারিজ গুলো দেখতে পাবো। আমি এই বাইনারিজ গুলোকে কপি করলাম আর এই ভিএমডিকে ফাইলে গিয়ে পেস্ট করে দিলাম। এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দেওয়ার পরে আমি কমান্ড প্রম্পটে গেলাম, কমান্ড প্রম্পট থেকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলাম। নিয়ে আমার আমি যেখানে রেখেছি, ঠিক আছে, আমার ডিরেক্টরিটা, সেই লোকেশনটা আমি এখানে ইয়ে করলাম। আমার ক্ষেত্রে আমার লোকেশনটা ছিল হচ্ছে আমার দিস ওয়ান, ভালনারেবল সার্ভারের এই ফোল্ডারটা, রাইট। তো দিস ওয়াজ দ্য লোকেশন। তো আমি এখানে কি করেছিলাম, আমার এই লোকেশনটাকে আমি এখানে দিলাম। আর লোকেশনটাকে দেওয়ার পরে লোকেশনে গিয়ে পরে এই কমান্ডটা দিলাম ওটাকে কনভার্ট করার জন্য। তো যখন আমরা কমান্ডটা দিলাম hda.qcow ফাইলে আমাদের একটা ইমেজ ক্রিয়েট হবে। আমরা তারপরে কি করলাম, আমরা যখন আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গেল, এবার ওই ইমেজটাকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে ইভএনজিতে। তো তার জন্য আমরা WinSCP এখানে ওপেন করে নিলাম। আর WinSCP ওপেন করার পরে আমি ওই লোকেশন থেকে ইমেজটাকে এখানে নিয়ে এলাম। নাও উই হ্যাভ টু টেস্ট দিস ইমেজ। তো ইমেজটাকে যদি আমাদেরকে টেস্ট করতে হয়, আমরা চলে আসছি এখানে। আর আমরা এখানে এসে আমরা নোটে যাব, নোটে গিয়ে আমরা এখানে লিনাক্স লিখবো। অ্যান্ড লিনাক্সের এখানে গেলে আমরা কালি লিনাক্স এর আগের ল্যাবে আমরা দেখেছিলাম, এখানে আমরা লিনাক্স vweb আমরা এখানে দেখতে পাচ্ছি। তো জাস্ট আমরা এখানে লিনাক্স vwebটা দিচ্ছি আর আমরা এটাকে সেভ করে দেবো। এবারে আমার এটাকে টেস্ট করতে গেলে একটা ইন্টারনেট কানেকশন আমার লাগবে। তো আমি এখানে নেটওয়ার্ক থেকে
এটা হচ্ছে আমাদের ইন্টারনেট কানেকশন। আমরা যখন ল্যাব করবো আমি আরো ভালো করে বুঝিয়ে দেবো। আচ্ছা কিভাবে নিলাম আপনি একবার দেখে নিন তো, আপনারাও তো টেস্ট করবেন। আমি এখানে নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্কে গিয়ে পরে এখান থেকে ম্যানেজমেন্ট ক্লাউডটা নেবো। ঠিক আছে, এই ম্যানেজমেন্ট ক্লাউডটা নিলাম আর আমি এটাকে এটার সাথে কানেক্ট করে দিলাম। এবার আমি এই সার্ভারটাকে স্টার্ট করে দেবো। এই সার্ভারটাকে আমি এখানে স্টার্ট করে দেবো, স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, আর আমরা এই সার্ভারের কনসোলটা নিয়ে পরে দেখবো ওয়েদার উই আর গেটিং গ্রাফিক্স অন নট। ঠিক আছে, তা আমার এখানে সার্ভারে লগ ইন করার জন্য ইউজার নেম পাসওয়ার্ডও বোধ এখানে আমি মেনশন করে দিয়েছি। ওহো, ফিক্স পারমিশন কমান্ডটা আমি চালাইনি। ঠিক আছে, তো আমি ফিক্স পারমিশন কমান্ডটা একটা ভুল হয়ে গেছে আমার এখানে চালানো। তো লেট মি সি হোয়াট ইজ দ্য ইস্যু। সো ইউ ক্যান সি আমার এখানে কোনো কিছু আমি এখানে দেখতে পাচ্ছি না। তো লেট আস ডু ওয়ান থিং, আমি এই সার্ভারটাকে ইমিডিয়েটলি স্টপ করবো ফার্স্টে। আমি বলেছিলাম কখনো কোনো ডিভাইস যদি আপনি নেন তাহলে আগে ফিক্স পারমিশন কমান্ডটা চালিয়ে দেবেন। তো আমি আমার ইভেনজিতে আসবো, ইভেনজিতে এসে আমি ফিক্স পারমিশন কমান্ডটা এখানে আমি রান করবো। ডোন্ট ফরগেট টু run this fix permission command. Again you come to your browser, start the device, and it might take some time. ঠিক আছে, একটু সময় নিতে পারে, জাস্ট হোল্ড অন। আমার মনে হচ্ছে এটা চলে আসবে, নলে এরকম ভাবে গ্রাফিক্স আসতো না। বাট লেটস সি ওয়েদার সার্ভার ইজ রানিং অর নট। এরকম আসতে পারে স্ক্রিনে। সো ইউ ক্যান সি এখানে আমাদের উবুন্টু দেখাচ্ছে, রাইট? দ্যাট মিনস দ্য সার্ভার ইজ রানিং, দ্যাট মিনস দ্য সার্ভার ইজ রানিং। ওকে, আর এটা বুট করে যাক, আমরা একবার চেক করে নেবো ইউজার নেম আর পাসওয়ার্ডটা, তাহলে আমাদের সুবিধা হবে। তো আমরা এখানে কি করেছি, আমরা এবারে ইভেনজিতে আমাদের ফিক্স পারমিশন কমান্ডটা দেওয়া দরকার ছিল, দিলাম। তারপর আমরা এটা ইভেনজিতে টেস্ট করার জন্য আমরা ইভেনজিতে গিয়ে পরে আমরা এটাকে টেস্ট করছি। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ফর দিস। আমি সার্ভারটা, আচ্ছা বি হচ্ছে ইউজার নেম, বি ডাবল ই বি হচ্ছে ইউজার নেম, আর পাসওয়ার্ড হচ্ছে বাগ, বিইউজি বাগ। ঠিক আছে, ইউ ক্যান অলসো ইউজ দিস ওয়ান, রুট অ্যান্ড বাগ। আমার এই এটা মনে হয় নর্মাল ইউজার, এটা মনে হয় অ্যাডমিন ইউজার। ঠিক আছে, আমি যে কোনো একটা দিয়ে এখানে টেস্ট করে নেবো। তো লেট মি সি, এটা ফার্স্ট টাইম বুট করছে, একটু সময় নিচ্ছে, বাট ইট শুড বুট আপ ইমিডিয়েটলি। চলবে চলবে, একটু সময় দিতে হবে ফার্স্ট টাইম। অনেক সময় যদি স্ক্রিন হ্যাং করে যায়, এটাকে বন্ধ করে আবার আপনারা এখান থেকে খুলতে পারেন। এটা করতে করতে আপনারা শিখে যাবেন। এই দেখুন, দেখতে পাচ্ছেন স্ক্রিনটা একটু হ্যাং করে গেছে। তো অনেক সময় আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস একটু হ্যাং করে যায়। এবার দেখুন এখানে চলে এসছে, and you have to provide your username and password, I think. ওকে, তো এটা আমাদের ডাইরেক্টলি এখানে ওপেন হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এবারে আমাদেরকে যদি এটা ইউজ করতে হয়, তো আমরা এটাকে দেখতেও পারি। আমি এখানে যদি IFCONFIG, আমি যদি এখানে এর আইপি দেখতে চাই, যেহেতু এটা ইন্টারনেটে কানেক্টেড আছে, তাহলে পর্যন্ত কোনো আইপি দেখাচ্ছে না, কারণ এখানে কানেকশন নেই। তো আমি এগুলো দেখাবো আগামী দিনে, জাস্ট আমি নিজে একবার দেখে নিচ্ছি। ওয়্যাড নেটওয়ার্কটা সিলেক্ট করলাম। ঠিক আছে, অ্যান্ড ইউ নো এগুলো তো আমরা মানে ডিসকাশন আগে হয়েছে আমাদের। তো আমি এখানে IF কনফিগ, ওকে, এখনো আইপি পাইনি, এখনো এটা কানেকশন নেয়নি এখনো। আচ্ছা, 192.168.241.180 পেয়েছে। তো ইফ ইউ ট্রাই ইট আউট 192.168.241.180, you can see yes, yes it's done। এখানে আমরা লগ ইন করতে পারি বি বাগ, and if I do login, yes,
তো আমার এখানে লগইন এখানে হয়ে গেছে। নাও ইউ ক্যান ডু হেল লট অফ অ্যাটাক ফ্রম হিয়ার, এইচটিএমএল ইনজেকশন, এসকিউএল, যাই হোক এখানে অনেক ধরনের অ্যাটাক আছে। ইউ ক্যান ইউজ সো মেনি অ্যাটাকস ফ্রম হিয়ার অ্যান্ড দিস আর প্রিটি। তাহলে একটা সার্ভার আমাদের রেডি হয়ে গেছে। নাও লেটস স্টপ দিস সার্ভার। লিনাক্সের একটা সার্ভার রেডি হয়ে গেছে। তো লেটস কিপ দিস সার্ভার অ্যাসাইড। নেক্সট সার্ভার যেটা আমরা এখানে দেখবো সেটা হচ্ছে মেটাসপ্লয়েটেবল। লিনাক্সের আমাদের মেটাসপ্লয়েটেবল সার্ভার কি করে আমরা রেডি করবো সেটা এখানে দেখবো। তো মেটাসপ্লয়েটেবল রেডি করার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা ডাউনলোড করতে পারেন। দেখি এই লিঙ্কটা এখানে কাজ করছে কি করছে না। ওকে, ডোন্ট ওয়ারি, আমি এই লিঙ্কটার জন্য একবার ক্রস চেক করলাম, ঠিক আছে। বাস, আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে যাবেন, কোনো কোনো অসুবিধা নেই। জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট ওভার হিয়ার অ্যান্ড জাস্ট গিভ ইউর ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, দেন ইউ উইল বি এবল টু সি দ্যাট লিঙ্ক। তো আমি তো আপনাদেরকে প্রোভাইড, জাস্ট আ মিনিট, তো আমি তো আপনাদেরকে ইমেজ প্রোভাইড করেই দেবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল প্রোভাইড ইউ দ্য ইমেজ। তো মেটাসপ্লয়েটেবল ডাউনলোড করার পর ইট উইল টেক সাম টাইম টু ডাউনলোড, ইটস আ বিগ ফাইল। আর তারপরে এটাকেও আমাকে আনজিপ করতে হবে। তো ইউ ক্যান সি ওভার হিয়ার আমার এখানে মেটাসপ্লয়েটেবল আমি ডাউনলোড করে রেখেছি, আমিও এখনো আনজিপ করিনি, আপনাদের সামনে আনজিপ করছি। তো আমি এটাকে আনজিপ করব এবং লেটাস সি এখানে যে আমাদের ফাইলটা আছে আনজিপ হোক। তো আনজিপ করতে হবে, আনজিপ করার পরে আচ্ছা আমরা ডাইরেক্টলি লিনাক্স মেটাসপ্লয়েটেবল ফাইলটাকে আমরা ইভেন্টে ট্রান্সফার করছি। তাই হ্যাভ টু সি দ্য কন্টেন্ট অফ দ্য ফাইল, যেখানে কি আছে। আমি ডাইরেক্টলি এখানে ট্রান্সফার করছি এবং ট্রান্সফার করে ডাইরেক্টলি আমরা মেটাসপ্লয়েটেবলকে ইউজ করব। তো কোনো অসুবিধা নেই। তার মানে ফাইলটা রেডি ফাইল আছে। তো ইউ ক্যান সি ওভার হিয়ার মেটাসপ্লয়েটেবল ডাউনলোড হয়ে গেছে আর এইচডিএ কিউকাউ2 ইমেজ দিয়ে পরেই আছে। তো ইউ হ্যাভ টু ডু নাথিং ওভার হিয়ার, কোনো রকম কোনো কিছু আলাদা এখানে কিছু করার দরকার নেই। তো সিম্পলি আমি যাব হচ্ছে আমার ইভেনজিতে। আমি এখান থেকে একটু উপরে যাব, ভি বক্সের উপরে যাব। নাও আই ক্যান সি মাই মেটাসপ্লয়েটেবল ওভার হিয়ার। আমি ডাবল ক্লিক করব, মেটাসপ্লয়েটেবল এখানে আছে আর এখানে আমি আমার ফাইলটা ডাইরেক্টলি দেখতে পাচ্ছি। তাহলে কোথাও আমার ফাইলটা ডাইরেক্টলি এইচডি হিসেবে থাকবে, কোথাও না থাকলে আমাকে এইভাবে এটাকে ট্রান্সফার করতে হবে। তো মেটাসপ্লয়েটেবল ফাইলটাকে আমি এখানে ডাইরেক্টলি ট্রান্সফার করছি। আপনারা নাম শুনে থাকবেন যখন আপনারা এরকম একটা কোর্স করছেন রিলেটেড টু সাইবার সিকিউরিটি অ্যান্ড হ্যাকিং। তো মেটাসপ্লয়েটেবল ইজ আ ভেরি famous tool that is used by the for vulnerability testing and all, right? এবারে আমি ভুল করব না, এটা ট্রান্সফার হওয়ার পরে আগে ইভেন্টে যাব, ফিক্স পারমিশন কমান্ডটা দেবো এবং ফিক্স পারমিশন কমান্ড দিয়ে আমি এটাকে আগে এটাকে কনফার্ম করে নেব। এবার আমি আমার কোথায় যাব, আমি আমার নোডে যাব। নাও আই উইল চেক মাই নোড, again I will go for Linux and this time I can see আমাদের কাছে তিনটে লিনাক্সের ভার্সন চলে এসেছে। this time we are going to use metasploitable। তো metasploitable এখানে এলো। I will connect the internet one second to run। আমি এখানে ইন্টারনেট নিলাম, I will connect with the metasploitable server and I will turn it on। তো এটা বেশিক্ষণ সময় লাগবে না বুট করতে I guess। and আমি এটাকে যাই এখানে দেখি। তো এই সার্ভারটা এখনই বুট করে যাবে অ্যান্ড এটার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা কি আছে, MSF admin, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড একই, MSF admin। So it is already mentioned over here, login credential by default is MSF admin and MSF admin, ঠিক আছে। তো এটাকেও আমি টেস্ট করে নেব। তো আমরা আসছি এখানে মেটাসপ্লয়েটেবল সার্ভারের এখানে। তো লগইন হচ্ছে MSF admin, এন্টার, and MSF admin, এন্টার। এবার দেখে নিচ্ছি আমি IFCONFIG করে আমাদের আইপি অ্যাড্রেস কি আছে এখানে। এখানে 181 আছে। নাও লেট আস ট্রাই ইট। আমরা এখানে আইপি অ্যাড্রেসটা দেবো 192.168.241.181।
and Metasploitable server is ready in front of us. But এই যে Metasploitable সার্ভারটা আছে না, এই Metasploitable সার্ভারে কিছু প্রবলেম আছে। There is a problem I think with this Metasploitable server. এখানে আমাদের কাছে Metasploitable সার্ভারটা একজন তো কেউ রেডি করে দিয়েছিল এবং সেটাকেই আমরা ইউজ করছি এখানে। বাট এই Metasploitable সার্ভারে আমাদের কিছু চেঞ্জেস করতে হবে। তো এখানে দেখুন এই Metasploitable সার্ভার যেটা আছে, এখানে যে আমাদের মাল্টি ডেভ আমি হয়তো আগামী দিনে আমরা ইউজ করব। তো মাল্টি ডেভ বলে যে এখানে আমাদের কাছে অপশনটা এখানে আসছে, লেট মি শো ইট টু ইউ। আমাদের আমি কোথায় দেখাচ্ছি, এই যে মাল্টি ডেভ, ঠিক আছে। তো এই যে মাল্টি ডেভ যদি আমরা ক্লিক করছি, ঠিক আছে, এখানে আই গেস এসকিউএল ইনজেকশন, এসকিউএল ইউজার ইনফো, রাইট। তো এইখানে আমাদের একটা আমরা যখন ক্লাস করবো তখন আমি এটাকে বোঝাবো কি আছে না আছে, বাট আমাদের এখানে কিছু জিনিস চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো এইবারে এখানে যদি আমাকে চেঞ্জ করতে হয়, মানে এর ডেটাবেসে কিছু একটা প্রবলেম আছে। তো আমি দেখে দিচ্ছি সেটাকে আমরা কি করে রেকটিফাই করবো। ইটস অলরেডি মেনশন ইন দিস পার্টিকুলার স্লাইড। আমরা সিএলআই মোডে যাব, ঠিক আছে, Metasploitable এর সিএলআই মোডে যাব। সো দিস ইজ দ্য সিএলআই মোড। আর এই সিএলআই মোডে যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো এখানে আমরা দেবো, ঠিক আছে। সিএলআই মোডে যে কমান্ডগুলো আছে, যেমন আমাকে এই লোকেশনটা যেতে হবে মাল্টিডে। তো এখানে আমি করছি cd স্পেস /var/w/multidate, ঠিক আছে। এই লোকেশনটাই আমি যাব। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বলে দিই, আমি এখন আমি যে ইউজারটা এখানে আছি এটা বোধহয় আমি আগে মেনশন করেছি। এই ইউজারটা যেটা আমি এখানে আছি, হ্যাভ আই মেনশন? ইয়েস। এখানে আমার যে ইউজার নেমটা আছে সেই ইউজারটা কিন্তু এখানে ডলার সিম্বল দেওয়া আছে, তো রাইট। তাহলে আমাকে এখানে হ্যাশ সিম্বল আনতে হবে, কারণ আমাকে এখানে রুট ইউজার হিসেবে আমাকে এখানে লগ ইন করতে হবে, আই গেস। ওকে, এখন আমি দেখে নিই। এখানে আমি যদি করি sudo সুইচ ইউজার, প্রথমে আমি এখানে সুডো ইউজার করব, msf admin পাসওয়ার্ড দিতে হবে, রাইট। সো আপনি দেখতে পাচ্ছেন আপনি হ্যাশ মোডে এখানে চলে আসছেন, আমরা আগে ডলার মোডে ছিলাম। তো ডু দিস টাস্ক আপনাকে এখানে আগে রুট ইউজার হিসেবে লগ ইন করে নিতে হবে, রাইট। অ্যান্ড সব এখানে মেনশন করা আছে। দিস ইজ আওয়ার ল্যাব প্রিপারেশন, দিস ইজ নট দ্য পার্ট অফ আওয়ার কোর্স, বাট ল্যাবকে প্রিপেয়ার করতে গেলে জিনিসগুলো আমাদেরকে ঠিক করে নিতে হবে। তো আমি এখান থেকে যাচ্ছি সিডি var www metasploit, এখানে যাব। আর এখানে গিয়ে যদি আপনি এলএস করি, দেখবেন এখানে config.inc বলে কোনো একটা ফাইল থাকবে, রাইট। ইফ ইউ গো ওভার হিয়ার config.inc, দিস ইজ দ্য ফাইল ওভার হিয়ার, যেখানে আমার মাউসটা পয়েন্ট করছে। এই ফাইলটাকে আমাকে ওপেন করতে হবে, রাইট। তো এই ফাইলটাকে আমি ওপেন করব কিভাবে, এটাকে আমি ভিআই এডিটর, এটা হচ্ছে আমাদের লিনাক্সের ভিআই এডিটর, হচ্ছে ইটস লাইক আ টেক্সট, মানে আমরা যেটা করি নোটপ্যাড, ঠিক আছে, ইটস লাইক আ নোটপ্যাড, বাট ইটস আ লিনাক্স বেস সিএলআই বেস নোটপ্যাড। তো এখানে আমি জাস্ট করছি vi config config.inc আমি এই ফাইলটাতে যাব। ওয়াও, কিচ্ছু করার দরকার নেই, আপনারা ডাইরেক্টলি ইউজ করবেন। ইউ হ্যাভ টু ডু নাথিং, ইউ ক্যান ইউজ ইট ডাইরেক্টলি, ঠিক আছে। আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আই উইল আস্ক দিস ইমেজেস ফ্রম ফিউ অফ মাই কি বলবো স্টুডেন্টস অ্যান্ড অল। তো এইখানে দেখুন, এখানে ডিবি নেমটা দরকার ছিল, ডেটাবেস নেম ওয়াপস10 এটা দরকার ছিল। তো এইখানে আপনাকে কিচ্ছু করার আর দরকার নেই, এখানে ডিবি নেম অলরেডি ওয়াপস10 আছে। আপনি জাস্ট এখান থেকে এসকেপ করুন, জাস্ট ক্লিক ওভার ইয়ার, এসকেপ। এখানে আপনাদেরকে কোনো স্টেপ ফলো করার দরকার নেই, ওকে। ডোন্ট ডু এনি চেঞ্জেস, এটা নেবে, কিন্তু এটা আমার হয়তো এখানে কিছু প্রবলেম হচ্ছে। আমাকে এখান থেকে কুইট করার জন্য হচ্ছে :q দিয়ে আমরা কুইট করে রাইট হ্যান্ড কুইটও করতে পারি, বাট ওকে, ডোন্ট ওয়ারি, জাস্ট টার্ন অফ দিস সার্ভার, ঠিক আছে। জাস্ট আমি এটাকে একটু চেষ্টা করলাম এটাকে দেখার জন্য।
বাট ঠিক আছে, ইটস নট অ্যান ওয়ারি, কারণ আমরা এগুলো সিএলআই মোডে ইউজ করবো না, আমরা এগুলো জিওআই মোডে ইউজ করবো। তো আমরা যখন মেটাসপ্লয়েটেবলকে ইউজ করবো, মাথায় রাখতে হবে মেটাসপ্লয়েটেবলের জন্য আমাদের কিচ্ছু করার দরকার নেই। ডাইরেক্টলি উই আর গোয়িং টু ট্রান্সফার দ্য ইমেজ অ্যান্ড ইট উইল বি ডান। ঠিক আছে, তো মেটাসপ্লয়েটেবল আমাদের এখানে হয়ে গেল। লেটস কাম টু দ্য মেটাসপ্লয়েটেবল সার্ভার, ইট ইজ রেডি অ্যান্ড লেটস স্টপ ইট। মেটাসপ্লয়েটেবল হওয়ার পরে নেক্সট সার্ভার যেটা আমরা এখানে ট্রান্সফার করব, দ্যাট ইজ ওয়াপস। তো ওয়াপসেরও আপনারা ডাউনলোড করতে পারেন, সোর্স ফোর যে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা ডাইরেক্টলি ওয়াপস থেকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে, এবং এটা দেখুন, এটা ওভিএ ফরম্যাটে আছে, ওপেন ভার্চুয়ালাইজেশন অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লায়েন্স কিছু একটা হবে। তো ওভিএফ ফরম্যাট আছে, ওভিএফ ফরম্যাট ডাইরেক্টলি আমরা ইউজ করতে পারি না, বাট লেট মি সি। আমরা এখানে যে ওয়াপসটা ডাউনলোড এখানে আছে, আমি এটাকে আগে এক্সট্রাক্ট করি এগুলো বলার আগে। কেন হতে পারে যে ইমেজেস গুলো যেভাবে আমি প্রিপেয়ার করা দেখিয়েছিলাম, এখানে সবকটা ইমেজ ওইভাবে ওরা প্রিপেয়ার করে রেখেছে। আর যদি ইমেজ প্রিপেয়ার করা থাকে তাহলে আমাদের কিচ্ছু সময় লাগবে না, ডাইরেক্টলি আপনি ইমেজ ট্রান্সফার করুন অ্যান্ড টেস্ট করে নিন ওটা আপনার রান করছে কি করছে না। এবার আমি একটা কথা বলি, যখন কোনো টেস্টার যখন কোনো কিছু টেস্টিং করে, ঠিক আছে, তো কোনো জিনিসকে টেস্ট করার জন্য উই ইউজ মাল্টিপল সার্ভার। একটা সার্ভারে হতে পারে অনেকগুলো টুল আছে, আবার ওই সেম টুল অন্য ভালনারেবল সার্ভারেও আছে। তো আমরা এটা আমাদের কি হচ্ছে, এটা কি হচ্ছে, কপিং কেন দেখাচ্ছে এটা? ওকে, দ্য ফাইল ইজ রেডি। ঠিক আছে, দ্য ফাইল ইজ রেডি, ইউ হ্যাভ টু ডু নাথিং ওভার ইয়ার। তাহলে আমরা পরের ফাইলটাকে নিয়ে চলে আসবো। আমি কেন আপনাদের বলছি, দেখুন দেখুন এটা এটা ব্যাপারটা কি, ঠিক আছে। অ্যাকচুয়ালি রিয়েল ফাইলটা ওভিএফ ফরম্যাটে থাকে, যেমন প্রথম ফাইলটা আমি আপনাদেরকে দেখালাম। আই হ্যাভ শোন ইউ দ্য ফার্স্ট ফাইল। ফার্স্ট ফাইলটাকে আমাদেরকে ট্রান্সফার করতে হলো, রাইট আর রং? ওটা তো আমাদের কিউকাও টু ইমেজের মধ্যে ছিল না, কিউকাও ইমেজ ছিল না। তো এইবারে এই দিস ইজ দ্য থিং, এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। দিস ইজ দ্য থিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। তো বাই ডিফল্ট এই ফাইলগুলো কিন্তু আমাদের ওই ইমেজ ফরম্যাটে থাকে না যেটা আমরা ইমেজিতে ইউজ করছি, এগুলোকে আমাদেরকে কনভার্ট করতে হয়, এবং কনভার্টের অনেকগুলো প্রসেস আছে। আমি ওই জন্য আপনাদেরকে এখানে বললাম, এই যে ফাইলগুলো দেখছেন, এই ফাইলগুলোকে কনভার্ট করার জন্য আমরা আগেরটার জন্য একটা রাস্তা ইউজ করেছি, ঠিক আছে। বাট এইটার জন্য, ওয়াবসের জন্য, অ্যান্ড ইউ রিকোয়ার সাম সর্ট অফ রিসার্চ, একটু ইন্টারনেটে গেলে পরেই, কোরাতে লিখলে পরেই ইউ উইল গেট দিস ডিটেলস। আপনি যদি নিজে কোনো ফাইলে কনভার্ট করতে চান, আপনি কোরাতে গিয়ে ফাইলটা দিয়ে সার্চ করলে আপনি টোটাল ডিটেলস ওখানে পেয়ে যাবেন। তো এখানে কি হচ্ছে যে এই ফাইলটা অলরেডি আমি কনভার্ট করেছিলাম। আই হ্যাভ শোড দেম দ্য স্টেপ কি করে আমি কনভার্ট করেছিলাম। কিন্তু এটা কনভার্ট করেছিলাম কিভাবে, এই ওভিএফ ফাইলটা অ্যাকচুয়ালি আমি ডাইরেক্টলি ইভেঞ্জিতে ট্রান্সফার করেছিলাম। এতক্ষণ ইভেঞ্জিতে আমরা যে ফাইলগুলোকে ট্রান্সফার করছি, সেই ফাইলগুলো হচ্ছে ডাইরেক্টলি এইচডিএ বা ভার্চুয়াল কিউকাউ টু ইমেজ। এই ফাইলটার জন্য আমাকে ডাইরেক্টলি ওভিএফ ফাইলটাকে ইভেঞ্জিতে ট্রান্সফার করতে হয়েছিল, এবং ইভেঞ্জিতে ট্রান্সফার করে পরে আমি কি করেছিলাম সেটা এখানে লেখা আছে। তো যেহেতু ফাইলটা রেডি আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি। আমি ইভেঞ্জিতে গিয়ে পরে ওই লোকেশনটায় গেছিলাম যেখানে ফাইলটা ছিল, তারপর সেই ফাইলটাকে এখান থেকে জিপ করেছিলাম। জিপ করার পরে আমি ফাইলটার ওভিএফ ফরম্যাটে এই জায়গাটায় এসছিলাম। এখানে এসে পরে আগে আমাকে ওই কমান্ডটা দিতে হয়েছিল, রাইট? আই হ্যাভ টু গিভ দিস কমান্ড, ঠিক আছে। আর যখন এই কমান্ডটা এখানে দিয়েছিলাম, তখন এই ফাইলটা এখানে ক্রিয়েট হয়েছিল, ভার্চু কিউকাউ টু। আর তারপরে আমি এই আমার যে ফাইলগুলো এখানে এসেছিল সেগুলোকে আমি এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম। বাট ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি দিস থিং, কেন এইটা অলরেডি আমার রেডি করা আছে, ফার্স্ট ক্লাস। আমি ডাইরেক্ট ইমেজই আপনাদেরকে পাঠাবো। তো এইবারে আমি চলে আসছি এখানে আমার কাছে, আমার উইন এসসিপিতে এসে পরে এখানে আমার কি ছিল, ওয়ার্কস। তো লিনাক্স ওয়ার্কস, এখানে যদি যাই লিনাক্স ওয়ার্কস আছে, ভার্চু টু। মাইন্ড ইট, ওই ফোল্ডারটাকে ট্রান্সফার করবো যে ফোল্ডারের ভিতর ডাইরেক্টলি ফাইলটা আছে, ঠিক আছে। ইটস আ বিগ ফাইল অল টুগেদার, ইটস আ বিগ ফাইল। তো যতবার এটা ট্রান্সফার হচ্ছে, আমি আপনাদেরকে ওয়ার্কসের এখানে চলে আসি। ইউজার নেম পাবো হচ্ছে রুট, আর ওয়ার্কস WOWASP BWA is the password, ঠিক আছে। দিস ইজ দ্য পাসওয়ার্ড, and you have to use this password, right?
তো লেট মি সি, ওয়াপস এখানে রেডি হচ্ছে, চলে আসুক ফাইলটা আগে এখানে, আমরা ডাইরেক্টলি এটাকে আমরা টেস্ট করে নেবো এখানে। তো ফাইলটা আমরা দেখতে পাচ্ছি ইটস অলমোস্ট ডান, হয়ে গেছে ট্রান্সফার। আমরা আমাদের ফাইলগুলো সব রেডি করা আছে, ঠিক আছে, জাস্ট আমি ভেরিফাই করে একবার দেখে নিচ্ছি ফাইলগুলো। ফাইল তাহলে এখানে কমপ্লিটলি ডান। আর আমাদেরকে যেতে হবে হচ্ছে আমাদের ইভেঞ্জির ভেতরে। আমি এখানে নোডে যাব, অ্যান্ড দিস টাইম আমি যে সার্ভারটাকে নেব, দিস ইজ ওয়াপস, ঠিক আছে। আর নিলাম সার্ভারটা, আমরা এখানে নোড নোড বলি, নেটওয়ার্ক অ্যাড করব নাও। এবার এইগুলো দিয়ে কি করে আমরা টেস্টিং করি এবার আমি আপনাদেরকে দেখাবো, আই উইল শো ইউ। আমরা এটাকে অন করে নিচ্ছি, আমাদের যা যা লাগবে, তারপর আমরা একটা ল্যাব সেট আপ করবো, নিয়ে আমরা দেখবো। তো লেস্ট পাওয়ার অন দ্য গ্রাফিক্যাল, ঠিক আছে, এই আমরা এর কনসোলে চলে গেলাম, গ্রাফিক্যাল নয়, আমরা কনসোলটাকে এখানে আমরা এলাম। তো বুট করছে, আর এখনই অন হয়ে যাবে, এটা একটু সময় নিচ্ছে। সো ওয়ান্স ইট ইজ ডান, তো ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল, আই উইল গিভ ইউ দিস থিং, I will send you the PDF today. I will share the PDF so that you can uh, yeah, get these things. And also I will share the image from my Google Drive. ঠিক আছে, username and password 182.192.168.241.241.182 পেয়ে গেছে, ঠিক আছে। তো ইউ ক্যান সি দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ঠিক আছে, একটুখানি বাফারিং হচ্ছে। তো এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউজার নেম রুট আর পাসওয়ার্ড এখানে লেখা আছে অলরেডি। তো আমরা যদি এখানে চলে আসি, কত ছিল আমাদের 182, তো আমরা এখানে যাব 192.168.241.182, yes, it's ready. And here also you can see the ample amount of tools are present, ঠিক আছে, for use. তো এই সার্ভারটাও আমাদের রেডি হয়ে গেছে and it's running, এটাকে আমরা স্টপ করে নিচ্ছি। ফাইনাল সার্ভার যেটা আমরা এখানে নেবো সেটা হচ্ছে আমরা পিএইচপি অক্সেন সার্ভার নেবো, দ্যাট অলসো ইউ ক্যান ডাউনলোড ফ্রম দিস লিঙ্ক, নো নিড টু ডাউনলোড, আমি লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, রাইট। তো এটাকেও আমাকে কনভার্ট করতে হয়েছিল, স্টার উইন্ড দিয়ে পরে আমাকে এটাকে কনভার্ট করতে হয়েছিল। এটা স্টার উইন্ড হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। তো দেখুন কনভার্টারের অনেকগুলো প্রসেস আছে, ইভেঞ্জির জন্য ইমেজ বানানোর অনেকগুলো প্রসেস আছে, ঠিক আছে। তো একটা প্রসেস ফেল করলে আর একটা প্রসেস ট্রাই করতে হবে, তো অনেকগুলো প্রসেস আছে, তারপরে আমরা ইমেজ পেয়ে যাই ইভেঞ্জে, ঠিক আছে। তো এখানে দেখুন আমরা কিউ কাউ টু ইমেজ এটাকে কনভার্ট করেছি, ডেস্টিনেশন ইমেজ ফরম্যাট কিউ কাউ টু ইমেজে কনভার্ট করেছি। তো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি, কেন আমার যদি আমি এখানে চলে আসি আপনার, ইফ আই গো ব্যাক অ্যান্ড পিএইচপি, সো দিস ইজ লিনাক্স পিএইচপি অপশন, ঠিক আছে, এটা একটা ডেবিয়ান বেস ফাইল, আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, আই নিড টু এক্সট্রাক্ট দিস ফাইল, এটা এখনই এক্সট্রাক্ট হয়ে যাবে, পিএইচপি অপশন, ঠিক আছে। এটা এখানে স্ট্যাটাস দেখাচ্ছে কারণ এটা আমার এখন ক্লাউড ওয়ান ড্রাইভে সিঙ্ক করা আছে। তো দিস ফাইল ইজ অলসো রেডি, ঠিক আছে, এই যে ক্রস মার্কটা দেখা যায় স্ট্যাটাস এখানে রেড কালারে, এটাকে নিয়ে ভাববার দরকার নেই। তো দিস ফাইল ইজ অলসো রেডি, তাহলে আর কিচ্ছু করতে হবে না, আমাদেরকে ফিনিশ করে দিচ্ছি। আমরা যাব হচ্ছে আমাদের এইখানে উইন এসসিপি তে, পিএইচপি অপশন এখানে চলে এসছে, ওই ফোল্ডারটাই ট্রান্সফার করব যার ভেতরে ফাইল আছে। ফোল্ডারের ভেতর ফোল্ডার যদি রাখি তাহলে কিন্তু চলবে না, বারবার বলে দিচ্ছি, এখানে যতগুলো ফোল্ডার আছে তারপরে ডাইরেক্ট কিউ এমইউ ইমেজটা আছে, তো ফোল্ডারের ভেতরে ফোল্ডার রাখলে কিন্তু চলবে না। তো
পিএইচপি অপশন এখানে চলে এসছে, ডাবল ক্লিক করলে ডাইরেক্ট আমরা কিউকাউ2 ইমেজ আমরা এখানে পাচ্ছি। আর আমাদের এটা দরকার লাগবে না, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। আমরা ভার্চুয়াল মেশিনে যাব, আমরা /opt ফিক্স পারমিশন কমান্ডে এন্টার করব, ঠিক আছে। ফিক্স পারমিশন কমান্ডে এন্টার করে আমরা চলে আসছি আমাদের এখানে। লেটস টেক আওয়ার নোড লিনাক্স। আর লিনাক্সে গিয়ে আমরা এখানে এখন কি পাচ্ছি, পিএইচপি অপশনের ইমেজকে সিলেক্ট করলাম। লেটস, এগুলো আমরা রিনেম করে নেবো যখন আমরা ইউজ করবো। এখন সবগুলো আমরা লিনাক্স দেখতে পাচ্ছি, বাট ইউ ক্যান রিনেম দিস নেম। তো আমরা এখানে নেটওয়ার্কে এসে এটাকে অ্যাড করে নিলাম। অ্যান্ড লেটস স্টার্ট দিস সার্ভার। এবারে আমরা আসছি এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড কি আছে, রুট অ্যান্ড ডিফল্ট। রুট হচ্ছে ইউজার নেম, ডিফল্ট ইজ দ্য পাসওয়ার্ড, ঠিক আছে। তো লেটস গো দেয়ার। আমরা এর কনসোলে যাচ্ছি এই সার্ভারে, ঠিক আছে। তো রুট হচ্ছে ইউজার নেম, পাসওয়ার্ড হচ্ছে ডিফল্ট, and let's press enter and let's check the IP address IFCONFIG আর IP পেয়েছে 183। তখন যদি আমরা এখানে চলে যাই 192.168.241.183, ফার্স্ট ক্লাস, the server is running, the server is running and exactly এই যে PHP অপশন যেটা দেখছেন, this is mainly used for vulnerability testing of বিগ, মানে যেটা আমরা বিগ আইপি বলি, যেটা F5 লোড ব্যালেন্সার। তো ইউ ক্যান সি f5loadbalancer.com। আমরা ওটার সাথে এটা মানে অনেকগুলো টুল থাকে, তো F5 লোড ব্যালেন্সারের স্পেশালি টেস্ট করার জন্য আমরা এই ধরনের ভালনারেবিলিটি সার্ভারকে ইউজ করি। ক্লিয়ার? তাহলে আমাদের যে কটা ভালনারেবিলিটি সার্ভারের দরকার ছিল, here are some links, right, but I already pasted those links on the PDF। তো এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড সময় আমি ওখানে পেস্ট করে দিয়েছি। তো আমি যদি আপনাদেরকে পাঠাই তাহলে আপনারা অটোমেটিক এই পিডিএফ গুলো যদি পাঠাই অটোমেটিকলি আপনারা সবকিছু পেয়ে যাবেন। তো আমাদের যে ভালনারেবিলিটি বা ভালনারেবল সার্ভার সেটআপ যেটা ছিল সেটা আজকে আমাদের কমপ্লিট হলো। তাহলে জেনারেল ডিভাইস সেটআপ কমপ্লিট হয়ে গেছে, ভালনারেবল ডিভাইস সেটআপ আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। আর একটা ছোট্ট সময় লাগবে অন্যদিন, যেদিনকে আমরা অ্যাটাকার ল্যাব সেটআপটাকে আমরা করব। যে অ্যাটাকার যে অ্যাটাক করবে তার জন্য একটা ল্যাব সেটআপ লাগবে, সেটা আমরা করব। তারপরে ওই অ্যাটাকার ল্যাব সেটআপটা করার পরে তার যা যা ওএস লাগবে, ঠিক আছে, প্যারেট ওএস, এগুলো আমরা দিয়ে দেবো। আর এটা হয়ে যাওয়ার পরে তারপরে আমরা পুরো ল্যাবটাকে টোপোলজিটা তৈরি করব, যার উপর বেস করে আমাদের পুরো ল্যাবটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্ট উই উইল প্রিপেয়ার দ্য টোপোলজি and we will start our attack. So it was simple. I don't think anybody have any question, but still if you want to ask any question to me you can ask me.